তুর্কির পর মিশরও ভারতের সেম শিপমেন্টকে রিজেক্ট করে দিয়েছিল। তুর্কি তো স্যাম্পেলের টেস্টিং এর পর রিজেক্ট করেছিল, কিন্তু মিশর তো ভারতীয় গমে পরিপূর্ণ কার্গো ভেসেলকে নিজের বন্দরে পর্যন্ত আসতে দেয়নি। সেখানে স্যাম্পেলের টেস্টিং তো অনেক দূরের কথা। এমনটা নয় যে মিশরের কাছে পর্যাপ্ত পরিমাণে গম রয়েছে যার জন্য তারা ভারতের গমকে রিজেক্ট করেছিল। মিশর বিশ্বের সবচেয়ে বড় গম ইম্পোর্টার দেশ। মিশরের মানুষরা সারা বছরে যা গম খায় তার 65% মিশরকে বিদেশ থেকে কিনতে হয়। ওখানে গম চাষের যোগ্য জমি কম রয়েছে, যেই কারণে তাদের গমের জন্য অন্য দেশের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। মিশর যে 65% গম বিদেশ থেকে কেনে সেটার 85% রাশিয়া ও ইউক্রেন থেকে কেনা হতো, কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেন গম বিক্রি করার মতো অবস্থাতেই ছিল না। আর রাশিয়ার ওপর স্যাংশনের কারণে রাশিয়াকে গম এক্সপোর্ট করতে দেওয়া হচ্ছে না, যার জন্য মিশরকে এখন ভারতের থেকে গম কিনতে হচ্ছে। গম তো মিশর ভারতের থেকে কিনছে, কিন্তু সেখানেও মিশরের অনেক সমস্যা আসছে। সবচেয়ে বড় সমস্যা হলো পয়সার। রাশিয়া বা ইউক্রেন থেকে গম পারচেস করার জন্য মিশরকে যে ট্রান্সপোর্টেশন এবং ইন্স্যুরেন্স কস্ট পে করতে হতো, ভারতের থেকে গম কেনার জন্য মিশরকে 3 গুণ বেশি টাকা পে করতে হচ্ছে। কারণ কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেন ও রাশিয়ার পোর্টের তুলনায় ভারত ও মিশরের মাঝে অনেকটাই দূরত্ব রয়েছে। দ্বিতীয় সমস্যা হলো ইন্টারন্যাশনাল মার্কেটে গমের মূল্য এই সময় অ্যাভারেজের থেকেও ডবল চলছে, যার জন্য গত বছরের মোকাবিলায় এই বছরে মিশরকে গমের জন্য অনেক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। ভারতের থেকে এই সময় গম কেনার জন্য অনেকগুলো দেশ লাইনে দাঁড়িয়ে আছে, যারা অ্যাডভান্স পেমেন্ট করার জন্য তৈরি আছে। ভারতীয় গমের ডিমান্ড এই সময় অনেক হাই রয়েছে। এক্ষেত্রে ভারত তার গমের ওপর খুব বেশি একটা ডিসকাউন্ট দিচ্ছে না। যদি মিশর ভারতের থেকে গম না কেনে তাহলে সেটা আমরা অন্য কোনো দেশকেও বিক্রি করতে পারবো, কিন্তু মিশরের কাছে এই সময় লিমিটেড অপশন রয়েছে। সেই কারণে গম কেনার জন্য মিশর সাহায্যের আবেদন করছে। রেফারেন্স হিসাবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী মিশর ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 500 মিলিয়ন ডলারের সাহায্য চেয়েছে, যার পর মিশর ভারতের সঙ্গে গমের একটা লং টার্ম ডিল সাইন করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী মিশর ভারতের সঙ্গে 5 লাখ টন গম সাপ্লাই করার একটা ডিল করতে চায়, কিন্তু মিশরের কাছে এই সময়ে পেমেন্ট করার মতো ফান্ড পর্যাপ্ত পরিমাণে একদমই নেই। ডক্টর মির্জা হাসান, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি সদ্যই বলেছেন ওয়ার্ল্ড ব্যাংক খুব শীঘ্রই মিশরীয় সরকারের 500 মিলিয়ন ডলারের লোনকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের জন্য সমস্যা এটা হয়েছে, এই সময়ে গ্লোবাল হুইট ক্রাইসিসের কারণে অনেক দেশ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এর চাইছে। কেউ ফার্টিলাইজার কেনার জন্য এর চাইছে, তো কেউ আবার গম বা চাল কেনার জন্য। এর জন্য মিশরের লোনের ডিমান্ড ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এখনো পেন্ডিং পড়ে আছে। মিশরের কথা বললে মিশরও ওই দেশগুলোর মধ্যে সামিল রয়েছে যে পেগম্বরের বিষয়টা নিয়ে ভারত সরকারকে ঘিরছিল। এরই সাথে তুর্কি দ্বারা রিজেক্টেড গমকেও মিশর রিজেক্ট করে দিয়েছিল, তাও কোনো স্যাম্পেলের টেস্টিং না করেই। যদি মিশর এই দুটো কাজ না করত, এভাবে ভারতকে অপমান না করত, তাহলে হয়তো ভারত মিশরকে সাহায্য করার ব্যাপারে ভাবত। কিন্তু এখন যদি মিশর প্রথমে পেমেন্ট করে তবেই গম পাবে, কেননা এখন ভারতের কাছ থেকে গম কেনার জন্য অন্যান্য দেশের বিশাল লাইন রয়েছে। যাই হোক, আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান।